আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। দেশে বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের ওপর বয়ান চলছে। 3 দিন ধরে সার্বক্ষণিক ইবাদত বান্দিগিতে মগ্ন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। আজ আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 8টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতিও রাখা হয়েছে। দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাব্বির, আখেরি মোনাজাত কখন শুরু হবে বিস্তারিত জানাবেন। আজ কিন্তু শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার পর্বের এই 58তম বিশ্ব ইজতেমার যে পর্ব অনুষ্ঠিত হচ্ছে এই পর্ব, এবং এই পর্বকে ঘিরে কিন্তু ঠিক দুপুর 12টায় কিন্তু আসলে যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবে যে হচ্ছে সাতপন্থীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফ বিন মৌলানা। উনি কিন্তু মূলত এটা পরিচালনা করবে, এবং এখন দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনের সাইডটাই কিন্তু আসলে সকাল প্রায় 8টা বেজে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু আসলে মানুষের যে সমাগম সেটা কিন্তু লক্ষণীয় হচ্ছে না বা দেখা যাচ্ছে না। তবে যে মুসল্লিরা এখানে আছে বা জড়ো হচ্ছে তারা কিন্তু বারবার বলছে যে এই যে 2-3 পর্বের বারবার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, এটা না হয়ে যদি এক পর্বের অনুষ্ঠিত হতে পারতো তাহলে কিন্তু আসলে মানুষের যে সমাগম এবং যে মুসলিম ঐক্যের মধ্যে যে শান্তি বা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা কিন্তু বিরাজমান থাকতো। ফলে তারা বারবার মুসল্লিরা একটা কথাই বলছে যে সমস্ত মুসল্লিরা এক পর্বে যদি বিশ্ব ইজতেমা করা সম্ভব হতো তাহলে কিন্তু যে ইসলামের যে তাদের ঐক্য সেই ঐক্যটা ধরে রাখা যেত। এই একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনি জানেন যে এই যে সাতপন্থীদের যে বিশ্ব ইজতেমা, এই ইজতেমাই কিন্তু আসলে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, কানাডা সহ মালয়েশিয়া সহ বার্ডেন সহ বিভিন্ন দেশের প্রায় 49টা দেশের প্রায় 1,500 মুসল্লি এখানে অংশ নিয়েছে, এবং তারা কিন্তু আসলে আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং বিভিন্ন আল্লাহর কাছে বিভিন্ন দোয়া দরুদ পড়ছে, এবং তারা আল্লাহর কাছে মুক্তি চাচ্ছে। তো এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যে আপনি গতকাল জানেন যে এই যে বিশ্ব ইজতেমায় সাতপন্থীদের এই বিশ্ব ইজতেমা উপলক্ষে কিন্তু হামলার একটা সংখ্যা ছিল। সেই হামলার সংখ্যাকে কেন্দ্র করে কিন্তু গতকাল একজনকে গুজব সৃষ্টি করে একজনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে এখন পর্যন্ত আসলে কোনো প্রক্রিয়ায় গ্রেফতার দেখানো হয়নি, আটক দেখানো হয়েছে, এবং তাদের পরবর্তীতে কি হবে আসলে সেটা পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন পর্যন্ত আসলে বিশ্ব ইজতেমার যে লোকজনের যে সমাগম লক্ষণীয় হয়ে আমরা দেখেছি অতীতে, সেরকম পর্যন্ত কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে না। তো এই ছিল মোটামুটি আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।